এখনকার দিনে ফ্রিতে কে কি দেয়, আমরা নিয়ে কি না কি করব, তো এটা বিশ্বাস করছে না। তো আমরা যাইতে 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 আমরা এখন নিজেরা লিফলেট বানাই, আমাদের যে বাকি লোকেশন গুলো আছে প্রমোশন বাকি আমাদের ইন্ডিয়ার 40টা লোকেশনে অলরেডি আমাদের আপনাদের আছে। সিজারে নাকি কেমো টেমো দেওয়া হয়, শরীরে একটা অসম্ভব জ্বালা ধরে। তুমি আফটার কেমোতে অনেক সুস্থ হয়ে আসরা, দেন তুমি আরেকটা ট্রিটমেন্টের মানে রেডিয়েশনে যাবা, ঠিক আছে, তোমার কেমোর পার্ট শেষ। আর সেম আমার জাস্ট কেমো শুরু হইব, আমার কেমো শুরু হওয়ার ফার্স্ট থেকে আমার এমন থাকে যে কেমো দিলে এটা হয়ে যাবে, আমি তো মহিলাটারে দেখতেছি তাই না এমন হয়েছে, বা পুরুষটারে দেখতেছি তাই না এমন হয়েছে, মানে লাইক আমারও হইব। তো ওই জায়গাতে না তখন কি করা হয় যে লাইক পেশেন্ট টু পেশেন্ট কনভারসেশন, তারারে আমনে সামনে বোয়ার দরকার। বিকজ আমরা টিনেজাররা দেখি বা আরো ছোট ছোট বাচ্চারা এফেক্টেড হইতাছে, এই যে এফেক্টেড হইতাছে বা বাচ্চারারে হয়তো তারারে অনেক কিছু দিয়ে, মানে তারা বোঝেই না জিনিসটা কি, রোগটা কি। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো টক উইথ ঋতু। আজকে আমি যে জায়গাটাতে আসি, এইখানে আওয়ানোর আগে আমার অনেক কিছু ভাবতে লাগছে। আর ভাবতে লাগছে এর লিগা যে স্টোরিটা, যারা স্টোরিটা নিয়ে আমরা কথা কমু, তারা নর্মাল স্টোরির মতো তো না, একটু ইমোশন হয়ে যায়, ইমোশনাল। আজকে আমি আসি তিমিরের ডাকে আইসি। তিমির কইছে যে টক উইথ ঋতু পডকাস্ট আমার এখানে আয়া করুক, আপনা ঘরে করুক, এবং আপনা ঘর জিনিসটা কি, কেন মানুষ আয়ে, তার মানে যে মানে ঘরের ভিতরের বিষয়টা যারা আমরা জানি না আপনা ঘরের, সেটাই আমরা আজকে জানাবো। এবং আমরা তিমিরের সঙ্গে কথা বলবো। ওয়েলকাম তিমির টক উইথ ঋতুতে। একদম। এবং অনেক আগে থেকে কথা হইতে আসলো যে আমরা একটা কনভারসেশন করুম যেখানে আপনা ঘরের বিষয়ে মানুষ একটু ভুল ধারণা আছে, তাদের ভুল ধারণাটা যেন যায়। এবার বিষয়টা হচ্ছে আপনার ঘর মানেটা কি? আপনার ঘর অ্যাকচুয়ালি জিনিসটা আমরা এখানে করা হয়েছে ক্যান্সার পেশেন্টের জন্য। আচ্ছা, তো ক্যান্সার পেশেন্টের তারা যখন ট্রিটমেন্ট চলে, তারা বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে দিয়ে তারা যায়। ওকে। তো আমরার চেষ্টাটা হইছে যে তারা যাতে নিজের বাড়ির মতো একটা ফিল দেওয়া যায়। আচ্ছা। তো ওইটার বেসিসে এটার নাম দেওয়া হয়েছে আপনার। আচ্ছা, আপনার ঘরের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইছে ক্যান্সার পেশেন্টের মানে ট্রিটমেন্ট বাদ দিয়ে তারা বাকি যে চিন্তাগুলি আছে, অ্যাকোমোডেশন, ফুডিং, মানে মেন্টালি যারা ডিপ্রেস থাকে তারা কাউন্সিলিং করা, ওইগুলিতে তারা সাপোর্ট করে। আচ্ছা, যখন তুমি আপনার ঘর শুরু করছো, মানে আমরা তো একটা চিন্তাধারা থাকে, শুরুটা কিভাবে করছো? শুরুর গল্পটা যদি আমরা একটু জানি। শুরু অ্যাকচুয়ালি অনেকেই ভুল ধারণা আছে, অনেকে মনে করে এটা আমার নিজস্ব টাকা দিয়ে আমি এটা চালাইতেছি। আচ্ছা, একদমই জিনিসটা এমন না। অনেকে মনে করে আমার নিজের বাড়িতে আমি এটা করতেছি, এটাও একদমই না। অ্যাকচুয়ালি কোম্পানি থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল 2022-এর আগস্ট মাসে। কোন কোম্পানি? ইনতাস ফাউন্ডেশন। ইনতাস ফাউন্ডেশন হইছে ইনতাস ফার্মাসিউটিক্যাল একটা মেডিসিন কোম্পানি। তো ওইটার একটা সিএসআর উইং হইছে ইনতাস ফাউন্ডেশন। তো ইনতাস ফাউন্ডেশন থেকে 2022 আগস্টে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। দেন সেপ্টেম্বরে আমার জয়েনিং হয়। দেন জয়েনিং হওয়ার পর অ্যাকচুয়ালি প্রথম যে তারা যখন আমার মানে প্রজেক্টটা সম্পর্কে বুঝায় যে এই কাজ থাকবো, তখন আমার মনে হয়েছে এটা তো একদম ইজি কাজ, আগরতলাতে আমার অনেক চেনা জানা, আরামসে প্রপার্টি পাইলাম, কাজ শুরু হয়ে যাবো। বাট যখন আমি জয়েন করি, দেন আসল মানে স্ট্রাগলটা শুরু হয়। আমার এই প্রপার্টিটা করতে পাক্কা 3 মাস সময় লাগবে। যে প্রপার্টি নাই 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 করে 3 মাস সময়, মানে প্রপার্টিটাকে রেন্টে নেওয়া। আচ্ছা, পুরোপুরি রেন্টে নেওয়া। তো এই রেন্টের প্রপার্টি খুঁজতে আমার 3 মাস সময় লাগে। আচ্ছা। তো তারপর আস্তে আস্তে শুরু হয়েছে। তো এরপর আমরা হসপিটাল ভিজিট শুরু করি, যে এখানে এমন ব্যবস্থা আছে, আপনারা থাকা খাওয়া সবকিছু ফ্রিতে আছে। আচ্ছা, মানে এটা তোমাদের যাইতে লাগে? আমাদের হসপিটাল ভিজিট করতে, আমরা না গেলে মানুষ জানতো না। আচ্ছা, তো আমরা ভিজিট শুরু করি। বাট প্রথম দিয়ে যখন আমরা ভিজিট শুরু করি, মানুষের রিঅ্যাকশন আসতো যে এখনকার দিনে ফ্রিতে কে কি দেয়, আমরা নিয়ে কি না কি করব, তো এটা বিশ্বাস করছে না। তো আমরা যাইতে 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 আমরা এখন নিজেরা লিফলেট বানাই, আমাদের যে বাকি লোকেশন গুলো আছে প্রমোশন বাকি আমাদের ইন্ডিয়ার 40টা লোকেশনে অলরেডি আমাদের আপনাদের আছে। আচ্ছা। তো ওই লোকেশনের যেই সার্ভিস দেওয়া হয়, তাদের ওদের লিফলেট আমরা কালেক্ট করি, দেন আমরা সবাই লিফলেট দেওয়া শুরু করি। দেন আস্তে আস্তে মানুষের বিশ্বাস আইতে শুরু করে, আমরা ডাক্তারের সাথে কথা বলি। দেন আস্তে আস্তে আপনাদের শুরু হয়, ডাক্তারও পেশেন্ট রেফার করা শুরু করে আস্তে আস্তে। আচ্ছা, মানুষের কাছে যে বিশ্বাস যে আমরা আপনার ঘরে আইতেছি, আপনার ঘরের থেকে আমরা নিজের ঘরের একটা ফিল পাবো,
ঠিক আছে তো? এবার দেখো নর্মালি আমরা যারা ধরো ত্রিপুরা থেকে চেন্নাই যায়, ব্যাঙ্গালোর যায়, আমরা অনেক জায়গাতে দেখছি যে আমরা হসপিটালের আশেপাশে আমরা থাকার কোনো জায়গা হয়, আমরা নিজেরা খাই নিজেরা, আমরা বহুত এক্সপিরিয়েন্স আছে ত্রিপুরার লোকের, বাইরের বহিরাজ্যেরা হয়তো আছে। তো আপনার ঘরের যে মানে প্রসেসটা কেমন, স্টাইল কেমন, এটার ভিতরে কি হয়, এটা যদি একটু কও। আর এটা অ্যাকচুয়ালি আপনার ঘরের সার্ভিসটা নিতে গেলে বিপিএল কার্ড থাকতে লাগবে, রেশন কার্ড থাকতে লাগবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমার খুব গরিব হইতে হবে বা আমি একটু যদি মিডল ক্লাস ফ্যামিলি হই তাহলে আমি সুবিধা পাইতাম না, এমন না। সবার লিগে এটা ওপেন ফর অল। আচ্ছা। তো বাট আমরা চেষ্টা করি যারা একদম নিডি লোক, একদমই থাকা খাওয়ার অনেক সমস্যা, অনেক লোক আছে এমন, তারা বিশেষ করে বেশি সাহায্য করার, বাট কইতে গেলে ওপেন ফর অল। তো এখানে জাস্ট থাকতে গেলে মানে পেশেন্টের তোমরারে কোনো বের করতে লাগে না। আচ্ছা, মানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, থাকাটা তো বুঝলাম, কিন্তু খাওয়ার ব্যবস্থা এনারা নিজেরাই করেন না তোমরা প্রোভাইড করো? খাওয়ারের যে ব্যবস্থা, বাজার আমরা ভেন্ডার আছে, ভেন্ডারের গ্রোসারি ভেন্ডার আছে, ভেজিটেবল ভেন্ডার আছে, তো তারা টাইম টু টাইম, আমরা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অর্ডার দিয়ে দিই, দেন তারা এখানে মানে মাল ডেলিভারি করে দেওয়া যায়। দেন ওইটা বাড়ি করে আমরা যেভাবে রান্না হয়, তারা সবাই পেশেন্টের যে কেয়ারটেকাররা আছে ওরা সবাই মিলে রান্না করে। ইভেন অনেক সময় যারা পেশেন্টরা আছে তারাও নিজের থেকে মানে হেল্প করার লেগে যে আমরা আজকে রান্না তো এমন করে রান্নাটা পুরোটা হয়। আর কি খাওয়া হইব ওইটা আমরা কিছু আমি চার্ট দেখলাম, চার্টে দেওয়া আছে যে কোন দিন কি রান্না হইব, ওইটা আমরা এইভাবে এই রুলস অনুযায়ী চলি। এবার কোনো পেশেন্টে লাগলো স্যার ডেলি মানে এক খাবার খাইতে ভালো লাগতেছে না, কিছু একটা অন্য কিছু যদি পাওয়া যায়, তখন আমরা ওইটাও আমরা ম্যানেজ করে দিই। আচ্ছা, ওইটা করে। আচ্ছা, ক্যান্সার কথাটা শুনলে আমরা প্রথমেই একটু নেগেটিভ কোনো কিছু সিনারিটা একটু চেঞ্জ হয়, যা যেই মানুষগুলোরে আমরা আগে দেখছি যেরকম তার চেহারা বা যেটাই পুরাটাই তো চেঞ্জ হয়। এই যে একটা আত্মবিশ্বাস, এই কনভারসেশনটাতে আমরা পরে আমার অডিয়েন্স, কারণ তিমিরের সাথে আমরা কথাই কমু এই বিষয়টা নিয়ে, যে বিষয়টা নাকি তিমিরের সাবজেক্টে আছে। এরপরের বিষয় একজন মানে এমন একজন মানুষের সঙ্গে কথা কমু যিনি পেশেন্টের কাউন্সিলিং করে। এবার আইতাছি যে এখানে সেলিব্রেশন হয়, আমরা অনেকবার দেখছি, মানে তুমি খুব কমই আপনার ঘরের প্রমোশনটা সোশ্যাল মিডিয়াতে করো, কিন্তু যারা জানে তারা জানে সেলিব্রেশনটা কিভাবে হয়। আমরা তো সেলিব্রেশনটা, আমরার একটা কথা আছে 12 মাসে 13 পার্বণ, বাঙালিরা অনেক উৎসব অনুষ্ঠান আছে। যে আমাদের কিছুদিন আগে গেল হোলি, হোলি আছে, এরপর আমাদের জন্মাষ্টমী আছে, বিভিন্ন পূজা হয়, সরস্বতী পূজা হয়, তো এগুলি আমরা এখানে আমরা সেলিব্রেট করার ট্রাই করি। 15th আগস্ট সেলিব্রেশন হয়, যেমন এর আগের বার হয়েছে 15th আগস্ট, এগুলি আমরা ট্রাই করি। আর বাকি পেশেন্ট যারা আছে, পেশেন্ট এবং পেশেন্টের কেয়ারটেকাররা, তার বার্থডে আমরা লেখা রাখি। তো যেদিন যার বার্থডে থাকে তা আমরা ওই বার্থডেটা এখানে সেলিব্রেশন, ইভেন ম্যারেজ ডে সেলিব্রেট করা হয়। আরে বাহ, আচ্ছা। এখানে যে মানুষগুলি আয়, তার সঙ্গে এখানে প্রত্যেক মানুষ যারা এখানে, যারা স্টাফরা আছে, যারা এখানে কাজ করে, তার সঙ্গে পেশেন্টের একটা আলাদা কানেকশন থাকে। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে, তো তোমারও নিশ্চয়ই এরকম এক্সপেরিয়েন্স আছে? আমার অ্যাকচুয়ালি মানে ফ্র্যাঙ্কলি কইতে গেলে পেশেন্টের সাথে আমি বেশি মিশি না, মানে এটা কি ইচ্ছা কইরা নাকি? ইচ্ছা কইরা। আচ্ছা, কারণ বাকি আমার যারা স্টাফ আছে তার সাথে পেশেন্টের রিলেশন আছে বন্ধুর মতো। আচ্ছা, এখন আমি এজ এ ইনচার্জ তার সাথে বন্ধুর মতো মানে সম্পর্ক তৈরি করে নি, দেন আমার এটা চালাইতে মুশকিল হয়ে যাবে। তখন যে যার মতো মানে করা শুরু করবে। তো যেই কারণে আমি তার সাথে একটু কনভারসেশনটা মানে না পারতে করি, মানে নিজের একটা ডিসটেন্স বজায় রাখি। আর বাকি আমার যারা স্টাফ আছে, কাউন্সিলর আছে, ইভেন সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, তারা একদম ভাই বোনের মতো রিলেশন পেশেন্টের সাথে। একদম। এখানের যেহেতু ক্যান্সার হসপিটালের খুব কাছেই এই জায়গাটা, মানে তোমাদের কি এখানে একটাই সেন্টার ত্রিপুরাতে, না আর অন্য কোথাও ত্রিপুরার মধ্যে আরো সেন্টার করার? আগরতলাতে আমাদের আপাতত একটাই সেন্টার। আচ্ছা, আর বাকি আমাদের ইন্ডিয়ার 40টা লোকেশনে আমাদের সেন্টার আছে। আচ্ছা, শুধু আগরতলাতে? মানে এমনিতে কি ত্রিপুরাতে আরো অন্যান্য জেলাতে করার ইচ্ছা আছে নাকি? যারা আইতাছে বাইরে থেকে? এটা তোমার যে আপনার ঘরের যে সেন্টারটা হয় এটা ডিপেন্ড করে তোমার ক্যান্সার হসপিটালের উপর। ওকে, ওকে। আমরা ত্রিপুরার যে একটাই হসপিটাল আছে, জিবি, অটল বিহারী বাজপেয়ী জেনারেল ক্যান্সার সেন্টার,
তো এই কারণে ক্যান্সার মানে আমাদের যে সেন্টারটা আপনাদের সেন্টার ক্যান্সার হসপিটালের পাশে। এখন ফিউচারে যদি কোনোদিনই মনে হয় যে ধর্মনগর ক্যান্সার হসপিটাল খোলা হয়েছে, দেন আমরা সেন্টার ওইখানে করতে পারি। ওকে, বাট ওইটা ডিপেন্ড করে যে হসপিটাল কোনখানে আছে ওইটার উপর। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে মানে খুব ইচ্ছা করতেছে যে এখানের যেমন ধরো ইলেকট্রিক, এখানে তোমার মানে 24 আওয়ার্স একটা সার্ভিসের ব্যাপার থাকে। ধরো একটু আগেও আমরা দেখতেছিলাম কারেন্ট নাই, কারণ একটা সিরিয়াস পেশেন্ট যার ধরো আমি শুনছি যারা নাকি কেমোটেমো দেওয়া হয়, শরীরে একটা অসম্ভব জ্বালা ধরে, অনেক সময় কারেন্ট যাওয়ার একটা প্রবণতা এখানে ভীষণ ভাবে দেখা দেয়। সেই ক্ষেত্রে এখানে কি 24 আওয়ার্স মানে বিদ্যুৎ পরিষেবা একটা সক্রিয় থাকে? আমাদের ইনভার্টার আছে, তো ইনভার্টার দিয়ে বাকিটা কভার হয়। অনেক সময় হয় যে যদি হয় যে 2 দিন লাগাতার কারেন্ট নেই, তাইলে একটু প্রবলেম আছে। কিন্তু আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যে কাজটা করতেছি মেবি ভালো কাজ করতেছি আমরা, আমার মনে হয়। তো আমরা সবার সাথে রিলেশনটা একটু ভালো। আচ্ছা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাছে আছে, তো ওইখানে আমরা জানে যে আমরা এখানে কাজ করি, তো তারা ফোন করলে তারা সাথে সাথে আয়া ঠিক করে দিয়ে দেয়। একদম। আচ্ছা, এই যে তোমার একটা আপনার ঘর নিয়ে একটা স্বপ্ন বা আপনার ঘর নিয়ে একটা প্ল্যানিং, যা আগামী দিনে এটার কিভাবে তুমি আগায় নিবা, মানে এটার কি কোনো প্ল্যান আছে যে আপনার ঘর একটু বড় পরিসরে করার? কারণ অ্যাকচুয়ালি আমরা এখন আপাতত এখানে কয়টা রুম বা কয়টা বেড, কজন থাকতে পারে? এখানে টোটাল 11টা বেড আছে, বাট মিনিমাম 14-15 পেশেন্ট একসাথে থাকা যায়। আচ্ছা, কভার হয়ে যায়। বাট আমরা ট্রাই করতেছি যে আরেকটু বেশি হয়, কারণ আমি অ্যাকচুয়ালি ক্যান্সার হসপিটালে জব করতাম 2 ইয়ার্স ব্যাক, মানে 2 বছর আগে। আমি যখন জব করতাম তখন যে ক্যান্সার পেশেন্টের পার্সেন্টেজ আসলো আর এখন যে পার্সেন্টেজ, আকাশ পাতাল ফারাক। আচ্ছা, দিনে দিনে আমরা ত্রিপুরা রাজ্যে ক্যান্সার পেশেন্টের রেট অনেক বাড়তেছে। আচ্ছা, দেখো মানে একটা রুম ক্লিনিং সবকিছু করা, তো এখানে তো তোমাদের আলাদা করে সার্ভেন্টও থাকে নিশ্চয়ই। তারারে মানে তাদেরও তো একটা স্যালারি বা গার্ডের একটা স্যালারি, সেটা কি কোম্পানি প্রোভাইড করে? হ্যাঁ, কোম্পানি প্রোভাইড করে। আমাদের মানে যে হাউসকিপিং স্টাফ আর সিকিউরিটি গার্ড আছে, এটা হচ্ছে থার্ড পার্টি এজেন্সি, এসআইএস এজেন্সি থেকে। আচ্ছা, আচ্ছা। তো ওইটা আমাদের কোম্পানি ডাইরেক্ট প্রোভাইড করে। আচ্ছা, এখান থেকে তোমার লাভটা কি যদি আমি জানতে চাই? দেখো, আমার অ্যাকচুয়ালি আগের থেকে মানুষের হেল্প করতে খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। তো এর থেকে বেটার অপরচুনিটি কি হইতে পারে যে মানুষের হেল্প হইতাছে, প্লাস আমি এখানে জবও করতেছি। একদম, একদম। তো এটার থেকে তো ভালো জব স্যাটিসফ্যাকশন আর কিছু হইতে পারে না। তাও এন্ড অফ দ্য ডে তোমারও তো নিশ্চয়ই এখান থেকে একটা মানে হয় না একটা স্যালারি বা কোনো কিছু, সেটা তো নিশ্চয়ই তোমার হয়। আচ্ছা, এইখানে কাজ ধরো অন্যান্য অনেকজন এরকম আছে যে আপনার ঘরে আমি আইতে চাই, আমি কাজ করতে চাই এজ এ ওয়ার্কার, তো তার কি করতে হইব? প্রথমত আমরা এখানে ভ্যাকেন্সি খুব লিমিটেড। ওকে, তো তার লিগা আগে তো ভ্যাকেন্সি খালি হইতে লাগবে, দেন হে অ্যাপ্লাই করতে পারবো। রিসেন্টলি আমরা এখানে একটা ভ্যাকেন্সি খালি আছে কাউন্সিলর। আচ্ছা, তো আমরা একদম কাউন্সিলর লাগে, বাট অনেকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, বাট এখন অবধি মানে সুটেবল ক্যান্ডিডেট এখন অবধি পাইছি না। আচ্ছা, কাউন্সিলর কোন একজন মনে পড়ছে যে আমরা এখন একটু জাম্প করুন, কাউন্সিলিং কেমনে হয় ক্যান্সার পেশেন্টের। তো তিমিরের সঙ্গে কথা এখানেই শেষ, এবং সত্যি কথা আরো অনেক কিছু জানার আছে, কিন্তু ওই কথাটা যেন তোমার কাউন্সিলর যিনি আছেন ওনার থেকে। তিমিরের সঙ্গে কথা কইতে কইতে মানে এই কয়েকটা পার্ট আমরা রাইছে যে আমরা মানে এখানে আপনার ঘরের যে পেশেন্ট গুলো আছে, ক্যান্সার নামটা শুনলেই আমরা প্রথমেই মনের মধ্যে ভীষণভাবে এফেক্ট করে, এবং আমরা যারা মনের রোগ নিয়ে থাকি এবং আমরা যারা প্রতি সময় মনে হয় যে মানে আমার এইটা হয়েছে আমি হয়তো বাঁচতাম না, এই যে তাদের একটা আশ্বাস দেওয়া, মানে ভালো থাকার যে একটা মানে কি করতে হবে, এটার আশাই জাগানো যে তুমি ভালো থাকবা বা তোমরা ভালো থাকবা বা আপনারা ভালো থাকবেন। তো সেই সঙ্গে মানে যিনি এখানে কাউন্সিলর নবরূপা সাহা, তাই তো? তো নবরূপার সঙ্গে আমরা এখন কথা কমু যে এই আপনার ঘরে যারা আছে, যারা পেশেন্ট আছে, তারার সঙ্গে নবরূপার সম্পর্ক কেমন, এবং নবরূপা তাদের কি কইরা হ্যান্ডেল করে, তারার সঙ্গে তারার মনের তো নিশ্চয়ই কোনো কোণে একটা দুঃখ জমা থাকে কি নবরূপা, তো সেই জিনিসগুলি কিভাবে সে ওভারকাম করে,
এই গল্পটাই এখন নবরূপা থেকে শুনুন। নবরূপা ভীষণ স্টিল হয়ে দিছে, টক উইথ ঋতুতে স্টিল হওয়ার মতো কিচ্ছু নাই, এখানে গডফাদার নাই প্রথমত। আর তুমি যখন প্রথমে মানে আমি আপনার ঘরে আইছি, আমার একটাই কথা মনে হয়েছে যে আমি তিমিরের থেকে পেশেন্টের কথা কি করে জানো, পেশেন্টের গল্পটা আমি কি করে শুনি, ঠিক তো তিমির? এবং সেই সঙ্গে আমার ক্যামেরার ওই পাশে যে কন্টিনিউ এটা অবজার্ভ করতেছে, সেও আমারে কইছে যে দিদি এটা কি করে পসিবল। হ্যাঁ পসিবল, নবরূপা আমরারে এই ইম্পসিবলটারে পসিবল করে দিছে। প্রথমত আপনার ঘরের আসার একটা গল্প তোমার আছে, আমি এটা জানতে চাই কেমনে আইসো। অ্যাকচুয়ালি যদি আমি কইতে যাই যে আমার এখানে আসার সোর্স, তো অ্যাকচুয়ালি আমার মানে পারিবারিক মানে ফ্যামিলিতে যে আমার খুব কাছের একজন, আমি এই ক্যান্সার ডিজিজটাতে আমি খুব কাছের মানুষটারে হারাইছি। আচ্ছা, উনি তো কে? আমার শ্বশুর মশাই। ওকে। তো তারপর থেকে অ্যাকচুয়ালি মানে আমরা সবাই ছোটবেলা থেকে আমরা যখন কোনো একটা জিনিস কোনো একটা রোগের নাম জানি বা ওইটা শুনি, তখন ওইটা নিয়ে ভীষণ মানে কি হইতে পারে জিনিসটা, ওই জিনিসটাতে মানুষ এফেক্ট হলে মানুষের কতটুকু পরিমাণ তার ক্ষতি হয়, আমরা তারা কতটুকু বাঁচাইতে পারি জিনিসটাতে। তো আমরা ক্যান্সার নিয়ে যে আমরা স্বাভাবিক একটা ধারণা, আমরা না ছোট্ট থেকেই সবাই মানে সবাই শুনে আইছি যে ক্যান্সার হলে নাকি বাঁচানো সম্ভব না, তো ক্যান্সার হলে নাকি মারা যায় সবাই। তো অ্যাকচুয়ালি মানে ওই লোকমুখে শোনা বা নিজের কানেই শোনা জিনিসটাতে ওই মানে একটা লাইফের একটা এমন জায়গায় আয়াসেরা যখন এমন মনে হয়েছে না অ্যাকচুয়ালি রোগটা কি, অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিলিগা মানুষ এত বেশি এই রোগটাতেই এফেক্ট হয়। তো পার্টিকুলারলি যখন ওই ফ্রেমটা থেকে একটু মুভ অন করতে চাইলাম, তো হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়াতে এন্টাস ফাউন্ডেশনের নামে একটা পোস্ট দেখলাম। তো অ্যাকচুয়ালি আমার জানা ছিল না যে এই জিনিসটা কি হতে পারে, তো কাউন্সিলরের একটা পোস্ট। তো আমি বেসিক্যালি আমি সাইকোলজি নিয়ে পাস আউট। তো সাইকোলজি মানেই তো বোঝা যায় যে মানুষের মন নিয়ে আসা সবকিছু নিয়ে আসা ডিল করে। তো মানে তো ওই মোমেন্টে আমার যখন মাস্টার্স ডিগ্রি শেষ হয়েছে, তো আমি সোশ্যাল মিডিয়াতে ইন্টাস ফাউন্ডেশনের ওই অ্যাডটা দেখছি, দেখা দেন মেইল করছি। তো অ্যাকচুয়ালি কয় না যে মানুষ একটা সোর্সফুল পারসন থাকে যার সাথে আমি লিংক আপ করতে পারবো, তো অ্যাকচুয়ালি তখনই আমি তিমিরদার সাথে আমার পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। তো আমি দাদার থেকে হেল্প নিয়েছি, দাদা এটা কেমনে অ্যাপ্লাই করতে লাগবো, কিভাবে এটা করতে লাগবো। তো দেন দাদা কইলো ঠিক আছে তুমি আমার সিভি পাঠাও। তো এই নিয়ে আসার আমার জার্নি শুরু। তো তারপর ইন্টারভিউ দিলাম, তারপর আমার আপনা ঘরে আওয়া অ্যাকচুয়ালি। আপনা ঘরটা কি তোমারই ঘর, মানে কি মনে করো আপনা ঘরটা কি তোমার আপন ঘর? আমরা যে এখানে নামের নামটা আপনা ঘর মানে সবাইরই এমনিতেই বোঝানো যায় যে আপনা ঘর মিন্স নিজের ঘর। একদম। তো এখানে আসার উদ্দেশ্য একটাই যে সব পেশেন্টরা, সব যারা কেয়ারটেকারও থাকে, তো তারা বাড়িতে একরকম ভাবে থাকে, তারা যখন মেন্টালি কোনো একটা মানে ডিসব্যালেন্স হয়ে যায় তখন তার মনের মধ্যে ওই জোরটা থাকে না যে আমরা আসলে আদৌ বাড়িতে, আমরা শারীরিক ভাবে বাড়িতে থাকি কিন্তু মানসিক ভাবে হয়তো সেই পরিমাণ আমরা ডিল করতে পারতাছি না, ফ্যামিলির লোক কিছু একটা কইলে আমরা এটা মানতে পারতাছি না, কোনো একটা রোগ হইলে এটা ট্রিটমেন্ট থাকবই, তো আমরা ট্রিটমেন্ট করাই। আর ক্যান্সার রোগটার অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পারপাসটা মানে অনেকটা লেংদি, অনেকটা মানে লেংদি প্রসেসে হয়ে থাকে। তো যখন না একটা টাইম এমন হয় ফ্যামিলি থেকে তারা মানে ছায়রা পরে ওই জায়গাতে ট্রিটমেন্টের লিগা, তো তখন ওই না তারা মেন্টালি সাপোর্ট করার মতো বা ডক্টরের থেকে হয়তো ওই সাপোর্টটা তারা পায় না, যে কেমনে নিজের স্টেবল রাখতে লাগবো, কেমনে আমি স্টেবল হয়ে আসা পুরোটা ট্রিটমেন্ট প্রসিজিয়ারটা আমি কমপ্লিট করতে পারবো। তো অ্যাকচুয়ালিতে মানে আমি যখন আপনার ঘরে আইছি, তো আমি মানে খুবই মানে থ্যাঙ্কফুল যে আমার ওই অপরচুনিটিটা দেওয়া হয়েছে যে পেশেন্টরা লগে গিয়া ডিল আপ করা। দেখো একটা জায়গাতে এমন লাগতো যে আমি কতজন একসাথে আমি নিতে পারো, কতজন আমি একসাথে কাউন্সিলিং দিতে পারো বা আমি তারা বুঝাইতে পারো নিজের মতো করে সেটা। তো অ্যাকচুয়ালি ওই এইখানে হওয়ার পর দেখলাম যে না অ্যাকচুয়ালি জিনিসটা এমন না। তো আমি যতজনের সাথে রেগুলার বেসিসে আমার কথা হতো তো আমি তারারে বুঝাইতাম যে অ্যাকচুয়ালি জিনিসটা এমন না, তোমরা যা ভাবতাছো তোমরা ভাবার জাস্ট ওয়ে আউটটা একটু চেঞ্জ করা, নেগেটিভ ওয়ে আউটটারে জাস্ট পজিটিভ নিতে ভাবা জিনিসটারে যে কেমনে তোমরা আরো বাঁচতে লাগবো। তোমরা যেহেতু এমন হইতে পারে যে অনেকে কয় যে আমার টাকা পয়সা নাই, আমার বাড়িতে কেউ নাই, আমি কেমনে ট্রিটমেন্টটারে মানে কন্টিনিউ করব। তো তখন ওই জায়গাতে আমি নিজের মতো হয়ে তারা কইতাম যে তুমি এখানে থাকো, আমি তোমারে গাইড করব, আমি তোমার লগে থাকো, তুমি করতে থাকো।
বাট তোমার ট্রিটমেন্ট শেষ হওয়ার পর তুমি ট্রিটমেন্ট যখন চলবো তখন মাথার মধ্যে ওই জিনিসটা নিও না যে আমি কেমনে বাঁচুক, বিকজ তোমার ভগবান অলরেডি একটা সোর্স দিয়া দিছে বাঁচার লিগা। যার কাছে টাকা নাই, যার কাছে ট্রিটমেন্ট করার লিগা কোনো ওয়ে আউট থাকে না, তারা যদি কয় যে আমি বাঁচতাম না ম্যাডাম, তাইলে তারার লিগা প্রযোজ্য জিনিসটা, বাট তোমার কাছে অলরেডি আছে। তো আমি এইভাবে প্রত্যেকটা লোক যারাই হসপিটাল থেকে আমরা আপনার ঘরে আইয়ে, বা অনেক সময় এমন হয় আমরা ভিজিটিং এর লিগা যাইতে লাগে, তো যখনই যেখানেই কোনো পেশেন্ট এমন থাকে তো তারা লোকে এইভাবে আমি ডিল করি জিনিসটা নিয়ে। ওকে, তারপর আপনার ঘরে আওয়ার পর তোমার তার লগে তো এক্সট্রা বন্ডিং তো থাকে একদম। তো সবাইরই নিজের ফ্যামিলির মতো, নিজের কারোর মা বাবা, কারোর মাসি মেশো, কারোর এরকম ভাই বোন, এরকম ভাবে সবাইরে দেখতে লাগে। কেউ আমি দূর করে সেরা এরকম না যে একজনের কাছে দেন না দেখলাম আর একজন থেকে দূরের থেকে দেখলাম, তো যারা থাকে মোটামুটি কাছেরই থাকে। আচ্ছা, তার সাথে নবরূপা আপনার ঘরে আইছে এবং বাকি পেশেন্টরা একটা মানে কাউন্সিলিং করতেছে। দেখো, তোমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ, তুমিও বাড়িতে যাও, তোমারও একটা আছে ব্যক্তিগত জীবন, এই সবের থেকে বাইরে ব্যক্তিগত জীবনে নিজেরা কানেক্ট কিভাবে করো? অ্যাকচুয়ালি মানে কইতে গেলে সবকিছু নিজের উপর, মেইনটেনেন্স 100% নিজের উপরই থাকে। তো আমার অ্যাকচুয়ালি এখানে ডিউটি টাইম হতেছে সকাল 8:30 থেকে 5টা অবধি। তো আমি সকালবেলা ফ্যামিলির টাইম এতটা দেওয়া মানে হয় না, তো আমি সকালবেলা যতটুকু পারি আমার দ্বারা যতটুকু হয় আমি হেল্প কইরা দেন আমি আমার নিজের লিগা এই টাইমটা যে থাকে মানে সকাল 8:30 থেকে আপ টু 5টা, এটা আমার অফিসিয়াল টাইম কইতে গেলে। এখানে আমি যতক্ষণই থাকি, আজকে একটু এক্সট্রা টাইম হয়ে গেছে, এটা মাঝে মধ্যে একটু হয়ে যায়, তো এটা একটু করতেই লাগে মেইনটেইন। থ্যাংক ইউ যে টক উইথ ঋতুরে তুমি টাইম দিছো। ওয়েলকাম দিদি। তো আচ্ছা শোনো না, মানে আমি একটু কাটতাছি মাঝখানে, যে এই যে প্রফেশনাল এবং পার্সোনাল কইছি, তুমি কইতাছে তোমার শ্বশুরের এই একটা ঘটনা হয়েছে, তারপরে থেকে তুমি চাইছো যে এটা নিয়ে তুমি কাজ করতে। নিজের মানুষের কিছু হইলে মানুষ অন্যরকম ভাবে ডিল করে, অন্য কাউর হইলে একরকম ভাবে ডিল করে, দুটো ডিল একরকম না। এবার এখানে নিশ্চয়ই একটা গল্প আছে, মানে কোনো পেশেন্টের সঙ্গে তোমার হয়তো কানেকশন আছে, কানেকশন হয়েছিল, এরকম কোনো গল্প আছে? আমার অ্যাকচুয়ালি আমি তোমারে কই, আমার মাস্টার ডিগ্রিতে ডিজার্টেশন কো একটা পেপার থাকে, ওইটার মধ্যে আমরা সাবজেক্ট থাকে কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে। তো অ্যাকচুয়ালি আফটার করোনা, তো ওইটার পরে মানে ক্যান্সারটা নিয়ে আসা মানে অনেক পরিমাণ খুব ঘাটতি হয়েছিল আর কি। তো তখন আমরা সাবজেক্ট দেওয়া হয়েছিল চুজ করার লেগে, তো আমি অ্যাকচুয়ালি ক্যান্সার চুজ করছিলাম। ক্যান্সার পেশেন্টরার তারার মেন্টাল কন্ডিশন কেমন থাকে, তারার স্ট্রেস লেভেল কেমন থাকে, তারার ইমোশনালি কতটুকু স্টেবল থাকে, ওইটা নিয়ে এছাড়া আমি একটা জাস্ট একটা ডিসার্টেশন একটা টপিক আছিল। তো ওই পারপাসে আমার অ্যাকচুয়ালি হসপিটাল ভিজিট পেশেন্টরার সাথে ডিল আপ তখনই অলরেডি হয়ে গেছিল। আচ্ছা, তো আমি ওইখানে যখন করছি, তো ওইখান থেকে আফটার কমপ্লিট হওয়ার পর আমি দেখলাম যে সেম সিচুয়েশনে মানে আরেকটা আমার কাছে অপরচুনিটি আছে সেম ভাবে ক্যান্সার পেশেন্ট নিয়ে ডিল করা, যেটা কইলাম আমি তোমার এন্টাস ফাউন্ডেশন এটা। তো অ্যাকচুয়ালি ওইটা থেকে আমার মানে এখানের জার্নিটা হওয়ার। ওকে, তোমার মানে কোনো পেশেন্টে যখন তুমি ডিল করো বা সেই পেশেন্টের যখন তুমি দেখো, ফার্স্টে কি কষ্ট হইতো, মানে প্রথম প্রথম যখন এই কাজটা করতা? অ্যাকচুয়ালি যখন ফার্স্ট টাইম আমার মানে হসপিটাল ভিজিট শুরু হয়েছে প্রপারলি, মানে আপনার ঘরে আওয়ার পর, তো এমন থাকতো না মানে কোন একটা পেশেন্টের যখন খুব কাছ থেকে দেখতাম লাইক এমন ফিল হইতো আমার শ্বশুর মশাই হতো বা তাইনের মতোই দেখতে কেউ একজন। তো খুব মানে ওই সময়ে নিজেরে স্টেবল রাখা জাস্ট অফিসিয়াল পারপাসে ওই পেশেন্টের সাথে ডিল আপ করা মানে একটু ডিফিকাল্ট ছিল, বাট আস্তে আস্তে কয় না মানে নিজের মধ্যে ওই জিনিসটা আনো, ওই স্ট্রং ফিলিংটা আনো যে তুমি যদি নিজে যদি দুর্বল থাকো তুমি আরেকজনের সাহস কেমনে দিবা। তো নিজেরে মোটিভেট করতাম যে না তারারে বুঝাইতে লাগবো, একজনের যাইতে দিছি 10 জনের যাইতে দিতে পারতাম না। তো ওই জিনিসটাতে কোপ আপ করে সেটা তার লোকে আস্তে আস্তে শুরু হয়েছে। আচ্ছা, আপনার ঘরে যে পেশেন্ট গুলি মানে আয়ে, যে এই পেশেন্ট গুলির বয়স সীমাটা কতটুকু থাকে? মানে সব বয়সেরই তো নিশ্চয়ই, রোগের তো আর কোনো বয়স থাকে না নিশ্চয়ই। আমরা আপাতত মানে এখন অব্দি সব মিডল এজেরই ম্যাক্সিমাম, ওকে, সব ধরনা 30 এবাভ থাকে। তো 30 এবাভ তার সাথে একরকম ভাবে করি, মানে এরকম থাকে অনেক সময় যে বাট তোমার ম্যান টু ম্যান ভ্যারি করে, যে একজনের সাথে তো আরেকজনের হয়তো না, হয়তো যার একটু ইনফর্ম মানে ওই জিনিসটা নিয়ে নলেজেবল থাকে যে আমি অলরেডি জানি জিনিসটা কেমন হইব বা আমি দেখছি আমি শুনছি। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে
সবাই ফোন ঘাটাঘাটি করে, সবাই কম বেশি একটু হলেও জানে যে না এই রোগটা থেকে এটা হইতে পারে, আমার ডাক্তারে কইছে এইটা এটা হইতে পারে। তো তারার সঙ্গে যখন কথা কই, তো তারার মেন্টাল স্টেটটাকে বুঝি যে আপনি কতদূর জানেন, আপনি কতদূর বুঝতেছেন জিনিসটা নিয়ে আসা। তো তারা যদি সঠিক লাইনে যায়, তো তারপর ওই লাইনে আমি তারার মতো করে গাইড করি। এবার অনেকে থাকে যে ম্যাডাম ট্রিটমেন্ট তো করতেছি, জানি ভালো হইতাম না, তারপরও করাই যাইতাছি, মানুষ চাপ দিতেছে করতেছি, আর কি করুম, আর তো কিছু করার নাই। তখন সময় তোমার রিপ্লাই? তখন তারা রিপ্লাইটা থাকে, দেখেন জন্ম মৃত্যু তো আমার হাতে ডিপেন্ড না, এটা কারোর হাতেই থাকে না। তো আপনি যেহেতু আপনার কাছে ওখানে একটা মানে অপশন আছে, আপনি ট্রিটমেন্ট করতে পারতেছেন, একবার না হইলে ট্রিটমেন্টের উপর একটু ভরসা করে দেখেন না। ওকে, আপনি মনে করতেছেন ওখানে ট্রিটমেন্টটা নিয়ে আসা, আপনার যদি কিছু সাইড এফেক্ট না হয় বা কিছু যদি মানে আপডেট না হয় ওইটা দিয়ে আসা, তো অ্যাকচুয়ালি আপনি দেখেন, আপনি একটু সময় দেন। আপনি যদি ভাবতে ভাবতেই কয় যে না আমি অক্ষণ করতাম না, এটা না করলে মরে যাবো, এটা হইলে আমি বাঁচতাম না, হয়তো এই জিনিসটা হইলে এটা হইবো, মানে ওই জিনিসটা না ভাববা যদি আপনি এটা ভাবেন যে কইরা দেখি আগে ফার্দার কি হয়। আচ্ছা, একটা ক্যান্সার পেশেন্টের প্রথমে মৃত্যু ভয় কেন হয়, এটা কি কইতে পারবা? অ্যাকচুয়ালি মৃত্যু ভয় মিন্স মানে তুমি অনেক কইতে গেলে মানে আমি মইরা যাবো না, মানে আমি বাঁচতাম না, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ থাকে এই রোগটা। এটা কইতে গেলে কিছু তোমার মানে ডক্টরের যে তার যে টকেটিভ টাইম পিরিয়ড, হ্যাঁ টাইম পিরিয়ড একটা থাকে। হ্যাঁ, এটা প্রত্যেক জিনিসের লিগেই থাকে, কোন একটা মানে তোমার মানে বার্নিং ডিজিজ হইলে যেমন আমরা থাকে যে আমার কাছে লিমিটেড টাইম দেয়া দিছে ডক্টর, যে তোমার এটা তোমার লেগে 6 মাসের লেগেই তোমার কাছে 6 মাস সময় আছে, তুমি 6 মাসের মধ্যে যদি সুস্থ হইতে পারো তাহলে ভালো হইবো, আর আদারওয়াইজ যদি তুমি মনে করো যে 6 মাস এটা তোমার মানে পাওয়ারটা তোমার মধ্যে স্যুট করলো না, তাহলে তুমি এটা নাও করতে পারো। যেমন অনেক কিছুই থাকে, লিভার ডিজিজ থাকে, কিডনিতে প্রবলেম, মানে অনেক প্রবলেমই থাকে। তো অ্যাকচুয়ালি ক্যান্সার মানে আমি যে জিনিসটা নোটিস করছি, ডক্টর যে তোমার একটা থাকে না যে একটা টকেটিভ, যে ওই জিনিসটা যদি আমরা পেশেন্টরারে কয়া দিই আগে থেকে যে তোমার কাছে আর হার্ডলি গেলে 2 মাস সময় আছে, তোমার এটা এখন 4th স্টেজে আছে, তাহলে তার তো মনের রোগীরা অবস্থা তো অলরেডি তখন সেই জায়গাতেই মারা যায় না, তার মনটা অলরেডি শেষ ওইদিকে, যে মানে আমি বুঝা লেলাম মানে আমারে লাইক ভগবান আইসা কয়ে দিল যে তোমার কাছে 2 মাস সময় আছে, তুমি কি করবা কর। তো এমন হয়ে যায়। তো অ্যাকচুয়ালি তারার টিকা যদি ওই জিনিসটা আমরা একটু হাইড রাখি, যে লাইক তুমি ঠিক আছে, তুমি তোমার এই জিনিসটা হয়েছে, তুমি তারা এমন ভাবে কো যে ঠিক আছে আপনি এটা এই ট্রিটমেন্টটা করেন, এখন আমরা যেমন রেডিয়েশন করা হয়, কেমোথেরাপি দেওয়া হয়, তো এটা করেন বা সার্জারির প্রসিজার যেটা করা হয়, তো এই জিনিসটা করো, এটা করলে তোমার ওভারকাম হওয়ার চান্সেস থাকবে। তো আমরা ওই জিনিসটা না করে অনেক সময় এমন শুনি ডাক্তার তো কইসা সেটা কয়ে দিছে 4th স্টেজ, আমি আর বেশি দিন বাঁচতাম না, তাও খুব মনোবলের সহিত কয়, মানে তারা একদম মানে পুরা মানে কি কইতাম যে একদম মানে যাওয়াটারও একদম খুব স্ট্রং, না আর আমার দ্বারা হইতো না। ওকে, এই যে নেগেটিভ আর পজিটিভ ভাইবস, তোমার কাছে যারা আয় নেগেটিভ ভাইবস নিয়ে, তুমি তাদের পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করো। এবার বিফোর কেমো আফটার কেমো, এটারও একটা মনের একটা অবস্থা আছে। এক্স্যাক্টলি, সো এই জিনিসটা যদি এখানে মানে আমার তোমার এদিকে কাউন্সিলিং করতে করতে প্রায় 1.5 বছর মানে আপনার ঘরে জার্নি, তো এখানে এমন প্রচুর পেশেন্ট পাইছি যারা ধরো কেমো থেকে রিয়েকশন হলো বা রেডিয়েশন থেকে রিয়েকশন হলো, তো তারা বিফোর আফটার যে পিকচারটা থাকে, ধরো লাইক তুমি আফটার কেমোতে অনেক সুস্থ হয়ে আসরা, দেন তুমি আরেকটা ট্রিটমেন্টের মানে রেডিয়েশনে যাবা, ঠিক আছে, তোমার কেমোর পার্ট শেষ, আর সেম আমার জাস্ট কেমো শুরু হইব, আমার কেমো শুরু হওয়ার ফার্স্ট থেকে আমার এমন থাকে যে কেমো দিলে এটা হয়ে যাবো, আমি তো মহিলাটারে দেখতেছি তাই না এমন হয়েছে, বা পুরুষটারে দেখতেছি তাই না এমন হয়েছে, মানে লাইক আমারও হইব। তো ওই জায়গাতে না তখন কি করা হয় যে লাইক পেশেন্ট টু পেশেন্ট কনভারসেশন, তারারে আমনে সামনে বোয়ার দরকার, বিকজ তারা নিজেরটা বেটার কইতে পারবো ওই জায়গাতে, বিকজ সে রিয়েল মানে সে ফিল করছে আর সে জিনিসটা বুঝছে যে না আমি এই জিনিসটা করছি, আমার তখন কেমন ফিল হয়েছে, তো তারে সে বেশি বুঝাতে পারবো। তো অনেক সময় এমন হয় লাইক মানে আমি যখন কাউন্সিলিং করাই, তো আপনি তাদের সামনে কোন যে আপনার কি প্রবলেম হইতেছে, তবে তারার মধ্যে জিনিসটা রাখি। আচ্ছা, অনেক পেশেন্ট এমন আছে, মানে আমি শুনছি অনেক পেশেন্ট এমন আছে যে ক্যান্সার নামটা শুনলেই সে হয়তো ক্যান্সারে ফাইট করে বেঁচে থাকতো, কিন্তু না হ্যাঁ সুইসাইড অ্যাটেম্প্ট করছে,
এরকম ঘটনা কি শুনছো? এটা অ্যাকচুয়ালি কইতে গেলে ওই যে কইলাম যে একটা মেন্টাল স্টেট, আমরা আমরা যে মানে একটা ওয়ে আউট থাকে যে আমরা টাইম আমার মানে হঠাৎ করে সে এমন একটা সিচুয়েশন আইলো যে জিনিসটা আমি নিতে মানে আমি পারতেছি নিতেই পারছি না জিনিসটা, যে আমার হঠাৎ করে কি হয়ে গেল। না। তো লাইক তখন নিজের সামনে মনে হইছে আমার যে অক্ষণের জীবনটা আছে আমি এটা টোটালি আমি শেষ করে এটা থেকে ওভারকাম এটার থেকে ওভারকাম হইতে গেলে ওই মানে কইতে গেলে তোমার যদি তুমি লং বেসিসে ওভারকাম করাইতে যাও তো কাউন্সিলিং প্রসেসিং করতে লাগবো। তুমি কোনো সময় কোনো পার্সন রে একবার তারে কাউন্সিলিং কইরা বা তার সাথে একবার কথা কয়ে তুমি কোনোভাবেই তারে ওই জায়গা থেকে নামায় আনতে পারতাম। হয়তো কিছুক্ষণ সময় লেগে তারে একটু মোটিভেট করা যাবে বা ওই জায়গা থেকে একটু মানে নর্মালিতে রাখা যাবে, বাট এটা তুমি করতে পারতে না যে লং টাইম ওই জিনিসটা এফেক্টটা থাকবো। আচ্ছা, অনেক বাড়িতে দেখি, মানে আমি আপনার ঘরের পেশেন্টের কথা কইতাছি না, মানে আমি যদি আপনার ঘর থেকে এই আপনার ঘরের যে প্রসেসটা কাউন্সেলিং করা বা যেটাই করা একটা অবজারভেশনের মধ্যে রুগীরে রাখা, এখন অনেক বাড়ি আছে যেখানে নাকি দেখা যায় যে পেশেন্টের মানে হয়েছে এবং তার পুরাটাই গেট আপ চেঞ্জ হয়ে গেছে, তারে একটা আলাদা জায়গার মধ্যে বা মানে আড়াল করে রাখা হয়। এই বিষয়টাতে তুমি কি করবে? অনেক মেয়ের আর হয়, হ্যাঁ, মানে বেসিক্যালি মেয়েদের যে আমরা চুল জিনিসটাই এতটা সুন্দর, যখন আমরা একটা ন্যাড়া মাথা দেখি তখন অটোমেটিকলি আমরা আয়নার সামনে যেতে পারি না। অনেক এরকম সিচুয়েশন, আমরা অনেক এরকম স্টোরি শুনছি যেখানে আয়না ঢেকে রাখা হয় যে আমি আমারে দেখতে পারতাছি না। সো সেই জায়গা থেকে এখন অনেকে বাইরে আয়, কিন্তু যারা বাইরে আইতেছে না তুমি তারা লেখা কি করবা? অ্যাকচুয়ালি আমরা এখানে এখন অব্দি মানে আমি এমন পেশেন্ট পাইছি না আরকি, বাট অনেকের মুখ থেকে শুনছি যে জিনিসটা যে ক্যান্সার নাকি ছোঁয়াছুঁই না, ক্যান্সার জিনিস মানে মানুষের মনে ধারণা কইতে গেলে সোসাইটিতে অনেক এমন মানে কইতে গেলে এডুকেটেডই থাকে বাট মেন্টালি আনএডুকেটেড থাকে। তো তার অ্যাকচুয়ালি ধারণা হয় ক্যান্সার জিনিসটা মেবি তার ক্যান্সার হয়েছে তো তার লগে গিয়া যদি আমি বই বা তার লগে যদি গিয়ে আসলে আমি কথা কই আমারও মনে ক্যান্সার হয়ে যাবো, লাইক এমন মেন্টালিটি থাকে, এমন থট এমন থিঙ্কিং থাকে তার মধ্যে। আমরা মানে তো ওই জিনিসটার থেকে এমন অনেক পেশেন্ট মানে আয়াসেরা বলতো যে মানে লাইক আমার এই জিনিসটা হওয়ার পর আমার ছেলে আমার বাড়ির থেকে আলাদা করে দিছে, আমার লগে থাকতে চায় না, তো আমি আমার ওয়াইফ রে নিয়ে বা আমি আমার হাজবেন্ডের নিয়ে আলাদা থাকি। তো তারারে ওই একটা জিনিসে কোয়া, তো তারা অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে ওভারকাম করে তারা এখানে ট্রিটমেন্ট করতেছে থ্রু আপনার ঘরের সাহায্যে এখানে থাইকা সেরা। তো এখানে আওয়ার পর থেকে তারারে যখন এই জিনিসটি নিয়ে আসা বুঝাইতাম যে আপনি মানে তারার তখন একটাই বক্তব্য থাকতো যে ওই জায়গাটা ছাইরা যখন এখানে আসা এত কিছু পাইতাছি, থাকার লিগে জায়গা পাইতাছি, খাওয়ার লিগে ফ্রিতে পাইতাছি সবকিছু, আর এমন মেন্টালি বুঝানোর মতো নিজের মেয়ের মতো একজনের পাইতাছি, তো এখান থেকে ব্যাক করে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না একদম। তো তারার সাথে মানে তখন এমন এমন ফিল হইতো যে অ্যাকচুয়ালিতে মানে তারার মধ্যে যে ভয়টা আসতো, যে জিনিসটা নিয়ে তারার মধ্যে মিনস মানে অতিরিক্ত পরিমাণ যে একটা নেগেটিভ জিনিস আইতো, যে লাইক আমার নিজের ছেলে মেয়ে যারা লোক আমি এত বছর থাকছি, যারা আমি নিজে পালছি, তারা আমার আজকে ক্যান্সার হয়েছে দেখে আমার লোকে থাকা বন্ধ করে দিছে। তো ভীষণই মানে কি করতাম মানে মানে খুবই খারাপ লাগতো ওই জিনিসটি শুনে। সেটা আমরা টিনেজাররা দেখি বা আরো ছোট ছোট বাচ্চারা এফেক্টেড হইতাছে, এই যে এফেক্টেড হইতাছে বা বাচ্চারারে হয়তো তারারে অনেক কিছু দিয়ে মানে তারা বোঝেই না জিনিসটা কি, রোগটা কি, কিন্তু যারা বুঝতে পারে যে বয়সটার থেকে একটা মানুষ বুঝতে পারে যে আমার এই রোগটা হয়েছে, ধরো একটা কলেজ স্টুডেন্ট বা একটা বোর্ডের স্টুডেন্ট, তো সে তো তার ওই জায়গাটা থেকে বন্ধ, তার নর্মাল লাইফের কিছু ছন্দ পতন হয়ে গেছে, এটা থেকে ওভারকাম কি করে করব, বা এটা মা বাবার উদ্দেশ্যে তুমি কি করবা? অ্যাকচুয়ালি কিছু মাস আগে আমার এখানে আপনার ঘরে একজন পেশেন্ট আইছিল, তো ট্রাইবাল পেশেন্টের এইজ আছিল প্রায় 16-17, লাইক এমন 18 ইয়ার্স এর আশেপাশে হইব। তো পেশেন্টরা অ্যাকচুয়ালি মানে ভীষণ ডিপ্রেস আসিল, তো হ্যাঁ অ্যাকচুয়ালি মানে জিনিসটা মাইনা নিতে পারছে না, লাইক আমার মানে এই রোগটা হয়েছে। তো আনি এনে আসার পর তো ভীষণ ভাবে ট্রাই আপ করছি যে কি হয়েছে, আলটিমেটলি কইতেই চাইতেছিল না। লাইক মানে আমি জানি জিনিসটার থেকে এমনও হয় না, বাট এটাও জানি যে ডক্টর আমার কয়া দিছে যে আমার কাছে খুব লিমিটেড টাইম। তো আমার মা বাবার অ্যাজ ইট ইজ স্বপ্ন আসলো আমার ডাক্তার বানানোর,
ও তো আমার ডাক্তারি নেওয়া পড়ানোর খুব ইচ্ছা আসলো, বাট আলটিমেটলি আমার ওই মিনস মানে আমার ওই ড্রিমটাই এখানে স্টপ আউট হয়ে গেছে। তো ওই জায়গাতে মানে আমার অ্যাকচুয়ালি এটা একটা জিনিস এমন হয় না যে মানে আমি শোনার পর জিনিসটা একটু আমার নিজেরও এমন ফিল হয়, লাইক আমি যদি হের জায়গা থাকতাম আমার কেমন হইতো হইলে আমি তখন কেমনে রিল্যাপ করতাম হইলে নিজেরে নিজেরে কেমনে আমি ওই জায়গা থেকে আনতে বলে ভীষণই ডিফিকাল্ট। আর মানে যে কোনো রোগ মানে আমরা সবার লাইফে মানে যে কোনো একটা রোগ হইলে আমরা এটা নিয়ে ভাবতে শুরু করি, যতক্ষণ না অব্দি আমরা ফিজিক্যালি কো মেন্টালি আমরা এফেক্ট না করতেছে তো আমরা নিয়ে জিনিসটা ভাবি জিনিসটা থেকে কেমনে আমরা বাইরে জিনিসটার লিগা কি করতে লাগবো। তো আর ওই জায়গাতে ক্যান্সার মানে আমি ধরো জ্বর সর্দি হইলে আমি নর্মালি ট্যাবলেট খাই আমি জিনিসটা ওভারকাম করে লাই, বাট এটার লিগা আমি কি ট্যাবলেট খামো কি নিমু যেটা আমার মাথা থেকে আমার বাইরে যাবো জিনিসটা। তো তখন এমন ফিল হয় না মানে তারারে আমি মানে নিজের হয়েছে যে দেখো আমি যদি তোমার জায়গাতে থাকতাম হয়তো একটু পজিটিভলি ভাবা ট্রাই করতাম, বাট ওর সাথে কথা কওয়ার পর এমন এমন ফিল হয়েছিল যে তো আমি জানি জিনিসটা বাট আমি ডিল করতে পারতাম না। ওকে তো আলটিমেটলি কি হলো একটা টাইম পর মানে হ্যাঁ ট্রিটমেন্ট শেষ তো হ্যাঁ যাওয়ার পর শুনলাম না কি মানে এমন খবর পাইছি যে হ্যাঁ আর নাই। তো জিনিসটা ওই সময় মানে খুবই মানে ইয়ে লাগতো যে হয়তো বা আর কয়েকদিন যদি থাকতো হয়তো একটু কথা কয়া, বাট সেই জায়গা তো হয় না আলটিমেটলি যে আমার টাইম পিরিয়ড হয়তো এত টিকে আসলো। তো হেরে আমার আর ওই জায়গাকে সাপোর্ট করার মতো কিছু থাকে না। টক উইথ ঋতুতে ফার্স্ট টাইম আমি একটু ইমোশনাল হয়ে গেছি গা। সো মানে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি অনেকটি জিনিস বুঝাইছো। হয় না অনেক সময় আমরা ভাবি যে দূর থেকে একটা জিনিস দেখলে তার ভিতরে অনেক গল্প আছে, এবং তুমি আগামী দিনে যে যে পেশেন্ট গুলিরে দেখবা কাউন্সিলিং করবা, বেস্ট উইশেস থাকলো তারা যেন সাকসেস হয়ে আপনার ঘর থেকে যায়। অনেক অনেক থ্যাংক ইউ। এবং টক উইথ ঋতু পডকাস্টে আজকে আপনারা যেই এপিসোডটা দেখলেন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ মানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে প্রত্যেকে যেন বুঝতে পারেন যে মানে শেষ কিছু হয় না, মানে ওই শেষটার থেকেই শুরুটা হয় আর কি। তো আমি চেষ্টা করুন যারা যারা এই এপিসোডটা দেখছেন একটু এপিসোডটারে একটু গল্পটারে মানুষের সঙ্গে শেয়ার করবেন। আমরা অনেকদিন ধরে অফ আসলাম টক উইথ ঋতু, আবার স্টার্ট হয়েছে প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মিলে হইতেছিল না। তো এখন রেগুলার দেওয়ার চেষ্টা করুন যেমন এপিসোড রেগুলার আয়ে, এবং এটা আপনা ঘরের থেকেই এই প্রমিসটা শুরু হইলো। এবং আপনা ঘরের যারা এই গল্পগুলি শুনছেন যারা দরকার এরকম একটা পরিষেবা তারা অবশ্যই আপনা ঘরে যোগাযোগ করবেন এবং টক উইথ ঋতু অবশ্যই দেখবেন।